भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तास्य कामाधितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंदम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय श्री राज। আমরা গতকাল আস্বাদন করেছিলাম ব্রহ্মাজি শ্রী গোবিন্দের স্তব করছেন। শ্রেয়স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভো ক্লিশ্যন্তি যে কেবল বোধলব্ধৈ তেষাম অসৌ ক্লেশল এব শিষ্যতে নান্যদ যথা স্থূলস্তুষাবঘাতিনাম। তাহলে শ্রেয় বস্তু এবং প্রিয় বস্তু সম্বন্ধে বিগত করলেও আমরা আস্বাদন করেছি। শ্রেয় হচ্ছে ইন্দ্রিয় সম্পর্কিত, আর প্রিয় হচ্ছে ভগবৎ সম্বন্ধযুক্ত বস্তু। শ্রেয়স হচ্ছে ভগবৎ সম্বন্ধীভূত বস্তু, আর প্রিয় ইন্দ্রিয়ের সুখদায়ক যে বিষয়, এই হচ্ছে শ্রেয় এবং প্রিয়। শ্রেয়শ্চ প্রিয়শ্চ সম্পরিক্ত বিবিরিক্ত ধীর প্রিয় মন্দ ভাগ্যক্তি বনক্তি। যারা মন্দভাগ্য তারা প্রিয় বস্তুটাকে গ্রহণ করে, আর যারা সৌভাগ্যবান তারা শ্রেয় বস্তুকে গ্রহণ করে। জগতের মধ্যে শ্রেয় বস্তু হচ্ছেন শ্রী ভগবান, আর শ্রী ভগবান ছাড়া আর জগতে যা কিছু আছে সবটাই প্রিয়। এই জন্য এখানে বললেন ব্রহ্মাজি শ্রেয়স্মৃতিং ভক্তি মুদস্যতে বিভো, মানে শ্রেয় অর্থাৎ পরম মঙ্গলকর, যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মঙ্গল নিকেতন যিনি। স্মৃতিম তার যে পথ, ভক্তি মুদস্য সেই ভক্তিকে যারা পরিত্যাগ করল, শ্রেয় বস্তু লাভ করার যে পথ ভক্তি, সেই ভক্তিকে যারা উদ্দেশ্য অর্থাৎ পরিত্যাগ করে তে তারা বিভো, হে সর্বশক্তিমান প্রভু, ক্লিশ্যন্তি যে কেবল বোধলব্ধই, তারা কেবল ক্লেশ স্বীকার করে।
দুঃখ পায়। অবিদ্যার করাল কবলে কবলীকৃত হয়ে দুঃখের সংসারে দগ্ধীভূত হয়। এই সংসার রূপ দাবানলের মধ্যে তারা দগ্ধীভূত হয়। অতএব তেষাম সেই সব বস্তু লাভ তাদের জন্য অসৌ এই ক্লেশ হল ক্লেশ কেবলমাত্র শিষ্যতে অবশিষ্ট থাকে। তাদের প্রাপ্যটা হয় কি না ক্লেশ বা দুঃখ বা জ্বালা বা যন্ত্রণা বা অশান্তি বা হাহুতাশ, এইটুকুই লাভ হয়। আর ন অন্যত যথা, আর অন্য কিছু যেমন স্থূলস্তুষ অবঘাতিনাম, যেমন স্থূল তুষ, তুষ মানে যেটা ধানের মতো দেখতে কিন্তু তার ভিতরে চাল থাকে না, বা ধানের থেকে খোসাটাকে যদি বের করে নেওয়া যায় তাকেও কোথাও কোথাও তুষ বলে বলা হয়েছে। সেই জন্য যেহেতু এখানে স্থূল অস্তুষ বলা হয়েছে, স্থূল অস্তুষ মানে হচ্ছে চাল বের করে নিলে ওটা একটা পার্ট অংশ হয়ে যায়। আর যদি স্থূলস্তুষ হয় তাহলে চালবিহীন যে ধান্যাকৃতি যে ধান গাছে হয়, মানে ধানের এক একটা শীষের মধ্যে কতগুলো এই রকম ধরনের থাকে যেগুলো পরাগ মিলন না হওয়ার দরুন তাদের ভিতরে বীজটা অর্থাৎ চালটা থাকে না। কৃষকরা তাকে বাতাস দিয়ে উড়িয়ে দিয়ে যেগুলোতে সুপুষ্ট চাল আছে সেই ধানটাকে ভালো করে গচ্ছিত করে রেখে দেয়। তো সেখানে যথা যেমন স্থূলস্তুষাব অবঘাতিনাম শূন্যতুষ অবঘাতিনাম, যারা আঘাত করছে তাদের জন্য ফলশ্রুতি, অর্থাৎ তিনি বলছেন যে হে ভগবান, ব্রহ্মাজি বললেন হে ভগবান, আপনার প্রতি ভক্তি আত্মোপলব্ধির শ্রেষ্ঠ পথ। যত পথ আছে তার মধ্যে ভক্তি হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ পথ। আর যে কর্ম, জ্ঞান, যোগ, তপ এই সমস্ত এগুলো হচ্ছে একটা একটি সোপান। আর পথ কাকে বলে? পথ তাকেই বলে কতগুলো সোপানের সমাহারকে পথ বলা হয়। সোপান কাকে বলে? সোপান মানে হচ্ছে যেমন ওই নাট্য মন্দিরে আসতে সিঁড়ি, সিঁড়ি এক একটা সিঁড়ি মানে এক একটা সোপান, এক একটা স্টেপ, এক একটা স্টেপে পা দেওয়া মানেই 6 ইঞ্চি করে সে মন্দিরের দিকে এগিয়ে আসছে। এই জন্য কতকগুলো কর্ম, জ্ঞান, যোগ, তপ আদি এ সবটাই সোপান সদৃশ। আর সবটাকে মিলিয়ে যখন ছাদে উঠা গেল সেইটা হলো পথ। সেই জন্য এখানে বলছেন যে হে ভগবান, আপনার প্রতি ভক্তি আত্মোপলব্ধির শ্রেষ্ঠ পথ।
যখন বগরূপী ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন মহাভারতে, কাচ বার্তা কিমাশ্চর্য ক পন্থা কশ্চ মদতে বদমে চতুর প্রশ্নান মৃতা জীবন্তু বান্ধবা। তার মধ্যে 4টে প্রশ্ন করেছিলেন তিনি। বললেন যে বার্তা কাকে বলে, আশ্চর্য কি, এবং ঠিক পথ কোনটা, আর জগতে সুখী কি। এই 4টে প্রশ্ন ছিল। এই 4টে প্রশ্নের মধ্যে ঠিক পথ সম্বন্ধে কি বলেছেন, বেদা বিভিন্ন শ্রুতয় বিভিন্ন নাসার বিসির্যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন যেন গতস্য পন্থা। বেদ পড়লে মানুষ মনস্থির রাখতে পারবে না। যেখানে কর্মের কথা বলছে তো কর্মের শ্রেষ্ঠত্ব দিচ্ছে, জ্ঞানের কথা বললে জ্ঞানের শ্রেষ্ঠত্ব দিচ্ছে, যোগের কথা বললে যোগের শ্রেষ্ঠত্ব দিচ্ছে, তপস্যার কথা বললে তপস্যার শ্রেষ্ঠত্ব দিচ্ছে। যখন যে স্তরের কথা আসছে সেই স্তরের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করছে, কনফিউজ হয়ে যাবে মানুষ। এই জন্য বললেন যে বেদা বিভিন্ন, আর কি না শ্রুতি মন্ত্র, সেও বিভিন্ন কথা বলছে। শ্রুতও বিভিন্ন। আর নাসার বিসির্যস্য মতং ন ভিন্নম, নানা ঋষির নানা মত। এমন কোনো ঋষি নাই যে ঋষির সঙ্গে আর এক ঋষির মতের মিল আছে। নাসার বিসির্যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং। ধর্মস্য মানে ধর্মের, তত্ত্বং এক বচন। ধর্মের তত্ত্বটি কি কিরকম, নিহিতং গুহায়াং, অতি সংগোপনে রয়েছেন ধর্মতত্ত্ব। সেটি কি, মহাজন যেন গত স্বপন্থা। যদি দুটো পথ হতো তাহলে তৌ পন্থা, আর যদি বহু পথ হতো সতৌতে পন্থা ন হতো। স্বপন্থা মানে এখানে এক বচন। তাহলে মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়, বলেছেন না। তাহলে মহাজনদের পথটাই হলো পথ, আর এগুলো হচ্ছে মত। অতএব পথ তাহলে দেখা যাচ্ছে কি না একটাই পথ। কিন্তু সেখানে অনেকে অনেক রকম বলেন যে আকাশাৎ পতিতং তৈয়ং যথা গচ্ছতি সাগরাৎ সর্বদেব নমস্কার চেত কেশবং প্রতি গচ্ছতি। আর্গুমেন্ট করছে যে আকাশাৎ পতিতং তৈয়ম, যেন আকাশ থেকে জল পড়লে বারিধারা, সে জল যেমন কোথায় যায়, নিম্নগামিনী হয়ে যথা গচ্ছতি সাগরাৎ, সাগরে গিয়ে মিশে, সাগরে গিয়ে তার গতিটা
বন্ধ হয়ে যায়। তেমনি যত দেবদেবী আছে সকলকে নমস্কার প্রণাম আদি পুজো আদি করলেও কেশবং প্রতি গচ্ছতি, কেশবরূপী সমুদ্রেতে পৌঁছে যাবে। এটা অপোজিট সাইড দিয়ে কথাটা আসছে। কিন্তু এখন যদি তাকে প্রশ্ন করা যায় যে যেমন বলছেন যে আকাশাৎ পতিতং তয়ং যথা গচ্ছতি সাগরাৎ, সব জল কি সাগরে যাবে? যদি সেই জলের একটা স্রোত বেরিয়ে সাহারা মরুভূমিতে প্রবেশ করে যায়, সাহারাতে যদি প্রবেশ করে তাহলে কি তার সত্তা থাকবে? জলের সত্তা রাখতে পারবে না? সমুদ্রে পৌঁছতে পারবে? সে যেমন সমুদ্রে পৌঁছানো সম্ভব নয়, তেমনি বহুমত যে চিন্তা স্রোত নিয়ে মানুষ উন্মত্ত, সেই বহুমতের পরিবর্তে বলছেন কতগুলি মতের সমাধার হচ্ছে পথ, কতগুলি সোপানের সমাহার হচ্ছে পথ, কতগুলি সোপান হচ্ছে কি না মত। আর সেই মতের মানে নিচের স্টেপটা একটু উঠলো, তারপরের স্টেপটা আরেকটু উঠলো। যেমন কর্ম নিচে থাকলো, তারপরে একটু জ্ঞান হলো, তারপরে জ্ঞানের পরে যোগ হলো, যোগের পরে তপ হলো, তপ পরে অষ্টাঙ্গ আদি হলো। এই সমস্ত নানা রকম করতে 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 একবারে চরমে পৌঁছানো যখন গেল, সেটা হলো ভক্তি। সেই জন্য ভগবান গীতাতে বলেছেন ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। বলে তাহলে যদি ভক্তি দিয়েই তোমাকে জানা যাবে তত্ত্বত, তাহলে তোমার গীতাতে কর্মযোগ থেকে আরম্ভ করে এত সব বলার দরকার কি ছিল? একবারে ভক্তির কথা বললেই তো হতো। বলে একবারে যদি ভক্তির কথা বলে তাহলে সে ভক্তি সম্বন্ধে বুঝে উঠতে পারবে না। আলোর সম্বন্ধে যদি আমাকে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে হয়, যেমন অন্ধকারটাকেও জানতে হয়, পিওর গোল্ড সম্বন্ধে যদি আমাকে জ্ঞান লাভ করতে হয়, ইমিটেশন সম্বন্ধেও আমাকে তার জ্ঞান লাভ করতে হবে, তবেই তো বেছে নিতে পারবে। তেমনি শ্রী ভগবান একটি একটি সোপান বর্ণন করতে 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 চরমের কথা বলতে গিয়ে বললেন যে ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। ভক্তি দিয়েই একমাত্র আমাকে তত্ত্ব তো জানতে পারে। সুতরাং কর্ম দিয়ে নয়, জ্ঞান দিয়ে নয়, যোগ দিয়ে নয়, তপ দিয়ে নয়, এগুলো সমস্ত সহায়তা করবে, কিন্তু তত্ত্ব তো তাকে জানতে পারবে না। তত্ত্ব তো জানা মানে কীরকম জানা? শ্রী গুরুপাদ পদ্ম বলতেন যেমন এক গ্লাস দুধ, এক গ্লাস দুধকে শুধু দুধ বলে জানাটা কি তত্ত্ব তো জানা? না, তত্ত্ব তো জানতে গেলে জানতে হবে দুধ থেকে ক্রিম তুলে মাখন বের করা যায়, দুধ থেকে তাকে অম্ল সংযোগে দধিতে রূপান্তর করা যায়, তারপরে দধিকে মন্থন করলে সেখান থেকেও মাখন বের করা যায়, আবার সেই মাখনকে আবার জ্বালালে গরম করলে সেখানে ঘি তৈরি করা যায়। এই এতগুলি জিনিসকে নিয়ে যে জানা, সেইটা হলো তত্ত্ব জানা। সেই জন্য ভগবানকে যত রকম পন্থা রয়েছে জানবার মানে মত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তি। সেই ভক্তি হচ্ছে একমাত্র পথ। মহাজন যেন গত পন্থা, মহাজনগণ যে পথে আরাধনা করেছেন। মহাজন বলতে আমরা কাদেরকে বলবো?
শ্রীমদ্ ভাগবতে 12 জন মহাজনের কথা বর্ণনা দিয়েছেন। 12 মহাজন কে কে? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়াসকি, বয়ম। 12 হইতে বিজানিয়াত ধর্মং ভাগবতম ঘটা গুজ্জং বিশুদ্ধং দুর্বোধ্যম জং জ্ঞাত্বা অমৃতম অস্মিতে। স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা, ব্রহ্মা পঞ্চমুখে গোবিন্দের গুণমহিমা কীর্তন করেন। এখানে যেমন করছেন শ্রেয়স্মৃতিং ভক্তি মুদৈষ্যতে বিভু। নারদ ব্রহ্মার মানসপুত্র, তিনি বিনা যন্ত্রে তিনি ভগবান শ্রী গোবিন্দের গুণমহিমা কীর্তন করেন। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন নামে। শম্ভু, শম্ভু মানে শঙ্কর। শঙ্কর ভগবানের নামেতে কখনো বাঘাম্বর কখনো দিগম্বর, পঞ্চমুখে প্রভুর নাম কীর্তন করেন। এমনভাবে তিনি ভাবাবেশে বিভোর হয়ে যান যে তিনি শরীরে কখনো ব্যাঘ্রচম্র আছে কি নাই সেটাও পর্যন্ত তিনি ভুলে যান। আর এই অনন্ত দুর্গারূপী, দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, সমস্ত সৌন্দর্যের প্রতীক, তাকেও পর্যন্ত তিনি বিস্মিত হন। আর ধনের ঐশ্বর্য, ধনের ভাণ্ডারী লক্ষ্মী দেবী, সেই লক্ষ্মীকেও পর্যন্ত তিনি বিস্মিত হন। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী, তাকেও তিনি বিস্মিত হন। আর সৌন্দর্যের প্রতীক, মানুষ রূপের প্রতি আকৃষ্ট হয়, রূপটা দেখলে একটু চোখ দেখতে চায়, দেখেনি তাকে। তো সেখানে রূপ হচ্ছে গণেশ, কার্তিক। কার্তিক হচ্ছে, লোকে বলে না এবারে কার্তিক পুরুষ মানে সর্বাঙ্গ সুন্দর, তার পশ্চাতেও তিনি আকৃষ্ট হননি। আর গণেশ হচ্ছেন কি সিদ্ধির ভাণ্ডার, এই সামান্য সিদ্ধি, সে সমস্ত সিদ্ধিও তার কাছে কিছু না, সব কিছু তুচ্ছীকৃত করেছেন কে? শঙ্কর। সব কিছু তুচ্ছীকৃত করে কখনো শ্মশানে বসছেন, অব্যক্ত গতি, কখনো দিগম্বর হয়েছেন, কখনো বাগাম্বর হয়েছেন, আর প্রভুর নাম কীর্তন করছেন, কৃষ্ণ নাম। স্বয়ম্ভু, নারদ, শম্ভু। তারপরে হচ্ছে কুমার, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, ব্রহ্মার মানসপুত্র। এরা সর্বক্ষণ 5 বৎসরের বালক, সর্বক্ষণ 4 বৎসর নয়, 5.5 বছর নয়, সব সময় পঞ্চম বর্ষীয়। যেমন সুখদেব গোস্বামী, তিনি কত বৎসরের? 16 বর্ষীয়, সর্বক্ষণ 16 বৎসরের, তার উপরে আর তার বর্ধন নেই। শ্রীকৃষ্ণ যেমন যত বৎসরই বয়স হোক, 14 বৎসর 6 মাস, তার নবকিশোর নটবর নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরবপু তাহার স্বরূপ, মহাপ্রভু বললেন। নবকিশোর। আজকাল যেমন কত ভগবানের অবতার বেরিয়েছে, তার দাড়ি বেরিয়ে, গোঁপ বেরিয়ে পেকে যাচ্ছে, সব মাথার চুল পেকে যাচ্ছে, কার প্যারালাইসিস হয়ে যাচ্ছে, কে চোখে দেখতে পাচ্ছে না। না, ভগবান শ্রীকৃষ্ণের নবকিশোর, তিনি সর্বদা কিশোর। 14 বৎসর 6 মাস তার বয়সের ধারা। তো সেই রকম এই সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এরা হচ্ছেন সর্বক্ষণ পঞ্চম বর্ষীয় বালক। যার জন্য এরা যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন, তার দ্বারপাল জয় বিজয় বললেন, তোমরা এখনো দিগম্বর বেশ, বস্ত্র পরিধান করো নাই, তোমরা কি এখানে ইষ্টদেবকে দর্শন করবে? হ্যাঁ, যাও। তখন বললেন, তোমরা এই বৈকুণ্ঠের দাঁড়ি হয়ে যেখানে
বিগত কুণ্ঠা ধর্ম যত্র শৈব বৈকুণ্ঠ, যেখানে কুণ্ঠা ধর্মের স্থান নাই, কিন্তু এই বৈকুণ্ঠের দাড়ি হয়ে আর এই রক্ত মাংসের পাঞ্চভৌতিক শরীরের দৃষ্টি তোমাদের এখনো পর্যন্ত আছে, তাহলে তোমাদের এখানে দাড়ি হওয়ার যোগ্য নয়, অভিশাপ দিলাম, যাও মর্ত্যলোকে চলে যাও। এই জন্য জয় বিজয় তারা পরবর্তীতে মর্ত্যলোকে এসেছিলেন। তখন অনেক অনুরোধ বিনোদ করলেন, তখন বলে ঠিক আছে তোমরা চার জন্মেতে 3 জন্মেতে তোমরা শত্রুভাবে যদি আমার শত্রুতার আচরণ করো তাহলে এখানে আসতে পারবে, আর না হলে 15 জন্ম ভক্তভাবে। বলে ভক্তভাবে 15 জন্ম আমাদের থাকার দরকার নেই, আমরা শত্রুভাবেই থাকবো, আমরা শত্রুতা করব আপনার সঙ্গে শত্রুতা করে 3 জন্মে আপনার কাছে চলে আসবো, এত জন্ম আমরা থাকতে পারবো না। এই জন্য এই যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এরা কি কম শত্রুতা করেছে? যাকে বলে শত্রুতা করা। ভগবানকে হত্যা করে তার রক্ত দিয়ে আমি আমার ভ্রাতার অন্ত্যেষ্টি কার্য সম্পন্ন করব, এত বড় শত্রু তা করতে শুরু করল। আর হিরণ্যাক্ষ তো নিয়ে চলে গেল পৃথিবী দেবী ভগবানের যে শক্তি, তাকে রসাতলে নিয়ে চলে গেল ভোগ করবার জন্য। সেখানে বরাহদেব যখন যুদ্ধ আরম্ভ করলেন, সেই যুদ্ধেতে বরাহদেবের হাত থেকে গদা পড়ে গিয়েছিল, একবার নয় 2 বার। তখন দেবতারা মনে করলেন সর্বনাশ হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে সেই অসুরটাকে যখন তিনি বিনষ্ট করলেন হিরণ্যাক্ষকে, তখন এই পৃথিবী, তখন তো পৃথিবী ধরাতল ছিল না, তো তখন তো রসাতলে চলে গেছেন পৃথিবী, তখন তো জলমগ্ন। সেই জল একবারে সিঁদুরের মতো, রক্তার মৃত্যুতে পুরো পৃথিবীর জল সিঁদুরের মতো বর্ণ হয়ে গিয়েছিল। তাহলে কত বড় অসুর, কত বড় বিদ্বেষী এরা হচ্ছে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। আর তারপরে রাবণ কুম্ভকর্ণ, রামলীলাতে ত্রেতা যুগে রাবণের দৌরাত্ম্য কীরকম, শেষ পর্যন্ত শত্রুতা করতে করতে রামচন্দ্রের যে লক্ষ্মী স্বরূপিণী সীতামাকে পর্যন্ত সে হরণ করে চলে গেল। এত বড় তার ভোগের প্রয়াস আসলো, আসুরিক প্রবৃত্তি, মোহজালে সমাবৃতা। সুতরাং আর তারপরে বলছেন রাম ও তো নর বানর, ঠিক আছে ব্রহ্মা তুমি আমাকে যা বলছো ওগুলো তো আমার খাদ্য, আমি খেয়ে ফেলবো ওগুলো, ঠিক আছে তাহলে আমার বর পেয়ে গেলাম। আর এইভাবে রাবণের সঙ্গে শেষ পর্যন্ত রাবণ রামচন্দ্রের অঙ্গে মানে বাণ বিদ্ধ করতেও কুণ্ঠাবোধ করে নাই, শত্রুতা। আর কুম্ভকর্ণ তেমনি, রাবণ কুম্ভকর্ণ এইরকম বৈরীভাব করেছিল। তারপরে কৃষ্ণলীলাতে শিশুপাল দন্তবক্র, কেবল নিন্দা, শিশুপাল কেবল নিন্দা করতে শুরু করলো কৃষ্ণ। তার মা বলেছিল ঠিক আছে তুমি অন্তত 100 বার ক্ষমা করে দিবে। শেষ পর্যন্ত সুদর্শন চক্র দিয়ে শিরচ্ছেদ। তারপরে প্রভুপাদ বললেন যে না, আবার তাতেও একটু বাকি ছিল কৃপাটা পেতে বেশি। গৌর লীলাতে তারা জগাই মাদাই হয়ে একবারে পরিপূর্ণ কৃপা লাভ করে একবারে সোজা গোলক বৃন্দাবন সেই ধামে পৌঁছে গেল। তো অতএব এই হচ্ছে, এরা হচ্ছেন যে বৈকুণ্ঠ ধর্মের নিদর্শন। সেখানে কুণ্ঠা ধর্ম থাকবে না, এটা কোনো কামিনী প্রতিষ্ঠা, বাসনা, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যাদি এইসব
মলিন দর্শন থাকবে না, এইসব দর্শন থেকে মুক্ত। তো সেই জন্য স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার, তারপরে কপিল দেব, কপিল দেবহূতি উপাখ্যানে মাকে উপলক্ষ করে, মা দেবহূতিকে কপিল দেব যে উপদেশ প্রদান করেছিলেন, শতাং প্রসঙ্গান মহাবীর্য সম্বিত ভবন্তি হৃৎকর্ণ রসায়নাক কথা তজ্জসনা দাস অপবর্গ বর্তমানে শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। অপবর্গ পথস্বরূপ কে না? ভগবান। সেই ভগবান শ্রীহরির আরাধনার কথাই তিনি মাকে উপদেশ দিয়ে তারপরে তিনি গঙ্গাসাগর অভিমুখে যাত্রা করলেন। তারপরে মনু, প্রহ্লাদের মানসপুত্র মনু, মনু তার মনুসংহিতার মধ্যে ভগবত আরাধনার কথাই নির্দেশ দিয়েছেন। তারপরে ভীষ্মদেব, ভীষ্মদেব তার শত্রু হয়েছিলেন বটে, কেবল শত্রুর অন্ন ভোজন করলে ভাবনাটা যে শত্রু ভাবনাপন্ন হয়ে যায়, অসতের সঙ্গে থাকলে যে চিত্তবৃত্তি অসৎ হয়ে যায়, সেইটি হয়েছিল পিতামহ ভীষ্মের। যার জন্য পিতামহ ভীষ্মদেবকে যখন এইভাবে স্বরসজ্জায় শায়িত হয়েছেন, প্রতিটি লোমকূপে লোমকূপে স্বর, রক্ত ঝরছে, আর ইচ্ছা মৃত্যু বর ছিল, মৃত্যু হচ্ছে না। কৃষ্ণ পাণ্ডবদের নিয়ে যখন গেলেন শেষ সময়, তখন পিতামহ ভীষ্মদেব বলছেন, কৃষ্ণ আমি আজ থেকে 100 জন্মের ঘটনা আমি সব জানি, জীবনে কোনোদিন পাপ করিনি, আর এই জন্মে আমি দ্বারও গ্রহণ করি নাই, আর তারপরে কোনো রকম মিথ্যা কপটতার কোনো আশ্রয় গ্রহণ করি নাই, বা কোনো রকম কলির প্রভাব তা আমাকে ফেলতে পারে নাই। ধর্মজীবন আমি প্রতিপালন করেছি। মাকে বলেছিলাম যে আমি দ্বার পরিগ্রহ করব না, তবে যতদিন বেঁচে থাকবো হস্তিনাপুরের সিংহাসন সংরক্ষণ করব শত্রুর হাত থেকে। তো আমি এমন কি কার্য করেছিলাম যে আমার এই দশা হচ্ছে, মৃত্যু হচ্ছে না? একটা শরীরে যদি বাণ বিদ্ধ হয় তাহলে কত কষ্ট হয়, আর যদি সর্বাঙ্গে বাণ বিদ্ধ হয়ে থাকে, আর সেই বাণের উপরে স্বরসজ্জা, বাণ জালেতে শুয়ে আছে, বাণ ফুটো হয়ে মাটিতে লেগে গেছে, তার উপরে শুয়ে আছে শরীরটা, তাহলে কীরকম যন্ত্রণা হচ্ছে ভাবা যায়? কেন এটা কি হলো? তখন কৃষ্ণ বলছেন, 1 নম্বর কথা, তুমি পাপ করো নাই ঠিকই, কিন্তু পাপীর পক্ষ অবলম্বন করেছিলে। কে না? কলির অবতার দুর্যোধন, দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছিলে না। আমি তো মনে মনে তাকে কখনো প্রশ্রয় দিইনি, যে বলে মনে প্রশ্রয় না দিল, যেহেতু তুমি তার পক্ষে ছিলে, বাণটা তার পক্ষেই ধারণ করেছ, দিয়ে পঞ্চপাণ্ডবের দিকে নিক্ষেপ করেছ, সেই জন্য তার পক্ষ অবলম্বন করা আর পাপ করা দুটোই এক পর্যায়ভুক্ত। পাপীকে অনুমোদন করা আর পাপ করা দুটো এক ফল। তার ফলেতে এই আর কি, তুমি আর পাপ না করলেও তুমি পাপ দর্শন করেছ। কি দর্শন? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, তখন তুমি সেই সবার মধ্যে বসে বসে দেখছিলে। বললে না, দেখবার তোমার আদৌ ইচ্ছা ছিল না, আমার মনে হৃদয় তো বিদীর্ণ হয়ে যাচ্ছিল। বলে যদি সত্যি সত্যি তোমার হৃদয়টা বিদীর্ণ যথাযথভাবে হতো 100 ভাগের 100 ভাগ, তাহলে বিদুর যেমন রাজসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তেমনি তুমিও ওই রাজসভা করে পরিত্যাগ করতে। কেন না, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার, অসতের সঙ্গটাকে ত্যাগ করাই তো তোমার বৈষ্ণবাচরণ হতো। তা তুমি ত্যাগ করতে পারলে কোথায়? অসতের অন্নে প্রতিপালিত হয়ে অসতের দ্বারা যে সঞ্চিত তোমার অঙ্গের যে রক্তবিন্দু, প্রতিটি রক্তকণা, ওটা মলিন হয়ে গিয়েছিল। সেই জন্য এখন ভক্তরূপী অর্জুনের বাণার আঘাতে সেই রক্তবিন্দু এখন
সব নিঃশেষ হয়েছে, এখন তুমি পবিত্র হয়েছ। তাই তারপরে তিনি ভগবান গোবিন্দের স্তব, বিষ্ণুর সহস্রনাম স্তোত্রম, হ্যাঁ, ওম শান্তাগারং ভুজগশয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারম গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নং যোগীভীর ধ্যানগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়রং সর্বলোকৈকন। এই বলে ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্ম বন্দনা করছেন সহস্রনামের মাধ্যমে। তো ভীষ্মদেব, তাহলে পিতামহ ভীষ্মদেব সেই কৃষ্ণের আরাধনা করেছেন। আর বলি মহারাজ কি করেছেন? তিনি বলছেন, কিমাত মনানেন জহাতি জয়ন্তত কিং রিক্তহারই স্বজনাক্ষদস্বী কিং জায়া সংসদ হেতুভূতই মর্তিশ্চ গেহই কিমিহা সব্যয়ম। যে স্বজনরূপী দুর্জন আমার ভগবানের পাদপদ্ম ভজনের শক্তি থেকে আমাকে বিস্মৃত করে দেয়, তারা তো স্বজনরূপী দুর্জন, দস্যু যেমন পথে আমাকে লুণ্ঠন করে আমার সম্পদ ছিনিয়ে নেবে, তেমনি পরম সম্পদ ভগবানকে বাদ দিয়ে, আমাকে ভগবানের আরাধনা বাদ দিয়ে তাদের সেবায় নিযুক্ত করতেছে। অতএব ঠাকুর, তুমি তোমার চরণ দুটো আমার মাথায় দিয়ে দাও। তাতে লাভবান কিন্তু ভগবান হননি, লাভবান বলি মহারাজ হয়েছেন, যে চরণকে লক্ষ্মীদেবী পাওয়ার জন্য তৎপরা হন, সেই চরণ অনায়াসে পেয়ে গেলেন মস্তকে। তো বলি বৈয়াসকি মানে ব্যাসপুত্র সুখদেব। সুখদেব তো জন্মযোগী, তিনি মাতৃগর্ভে থেকে সেই ভাগবত কথা শ্রবণ করে সেই ভাগবত পরিবেশন করছেন। আর বয়ম মানে ধর্মরাজ বলছেন, আমরা এই কজন। ধর্মরাজ কি বলছেন? জিহা ন ভক্তিং ভগবদ গুণ নাম ধেয়ম চেতশ্চ ন স্মরণাৎ তচ্চরণারবৃন্দম কৃষ্ণায় ন নমতি যচ্ছ্রয় কদাপি তারান অদ্যমশতকৃত বিষ্ণুকৃতমান। হ্যাঁ, এগুলি ভাগবত পড়লে দেখা পাওয়া যাবে। একবারে পরিষ্কার জানিয়ে দিলেন যে জিহান ভক্তিং ভগবদ গুরু নাম ধিয়ং, এমন দুর্লভ মনুষ্য জন্মটা লাভ করে যারা ভগবান শ্রী গোবিন্দের গুণমহিমা কীর্তন করল না জিহাতে, চেতশ্চন স্মরণাৎ তচ্চরণারবৃন্দম, চিত্তেতে একটু ভগবানের চরণ চিন্তা করল না, কৃষ্ণায় ন নমতি যচ্ছিরয় কদাপি, মাথাটা পেয়েছিল একটু ভগবানের মন্দিরে এসে একটু ভালো করে যে প্রণাম করবে তা নয়, ওই ঠাকুরকে সে বুড়া আঙুল দেখায় লোকে আজকাল। হ্যাঁ, ঠাকুর বলে তোমাকেও কাজ করা দেবো, তুমি যেমন বুড়া আঙুলটা আমাকে দেখিয়েছো, আমিও তোমাকে সেইরকমই দেবো জিনিস। ভগবানকে প্রণাম করতে লজ্জাবোধ করে, আমার এত ভালো কাপড়, এত ভালো শাড়ি, এত ভালো অলঙ্কার, এসব নিয়ে আর এখানে মাটিতে প্রণাম করব? কৃষ্ণায় নমতি যচ্ছিরয় কদাপি, মাথাটাকে একবারও প্রণাম করলো না ভগবানের উদ্দেশ্যে, কৃষ্ণের উদ্দেশ্যে। তা না নয়দ্যম অসদকৃত বিষ্ণুকৃতমান, তার দূতগণকে বলছেন, সেই অসৎগুলোকে আমার এই যমরাজ্যে নিয়ে এসো, এই নরককুণ্ডে তাদের জন্য নরক যন্ত্রণা ভোগ করাবো। এই মহাজন যেন গতেশ্ব পন্থা, এই যে সব দ্বাদশটি মহাজন, এই দ্বাদশ মহাজনের সকলেরই একটাই পন্থা, যেটি হচ্ছে ভগবান শ্রী গোবিন্দের আরাধনা। বাঞ্ছা করত রূপেশ্ব কৃপা সিন্ধু ভৈবজ পৈতানং পাবন বৈষ্ণব। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহর যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ
ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ এই ছয় গোসাই যার মুই তার দাসবার পদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনে মার জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল জয় গৌর হরি गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा राधादेव राधा राधारमण धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी श्री श्री मद भागवतम तथा तुलसी महारानी संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु सुलभ प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार सतुजी नंदन श्री गौर सुंदर की जाए। सपार सत श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि।